ভয়াবহ বন্যার পর ফেনীতে দেখা দিয়েছে নদী ভাঙন। সোনাগাজীতে তীর ভাঙনে ভিটে মাটি হারিয়েছে অন্তত ২০০ পরিবার। সেই খবর জানাতে সোনাগাজীর কালিদাস পাহালিয়া নদী এলাকায় আছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা রয়েছি ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের যে মজুপুর গ্রাম এবং সেই মজুপুরের গ্রামের যে পার্শ্ববর্তী কালিদাস পাহালিয়া নদী, সেই নদীর তীরে রয়েছে। এবং আপনারা জানেন যে গত ২০ আগস্ট থেকে ফেনীতে যে স্মরণকালের শতাব্দীর ভয়াবহ বন্যা, এই বন্যায় প্লাবিত হয়েছে পুরো ফেনী জেলা সহ আশপাশের অনেক জেলাও। সেই সাথে আমরা যে নদীটির যেখানে দাঁড়িয়ে রয়েছি, মাথার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয়ে লোকালয় ভাসিয়ে নিয়ে গেছে এবং মাথার উপরে যে পানি সেটা অবস্থান করেছিল প্রায় ৪-৫ দিন, যার কারণে কিন্তু এসব নদীর তীরের যে মাটিগুলো সেগুলো ভিজে নরম হয়ে গেছে। এবং সাম্প্রতিক সময় বন্যার পানি কমে যাওয়ার পর শুধু এই কালিদাস পাহালিয়ার এই মজুপুর এলাকার শুধু গ্রাম না, বিভিন্ন গ্রাম পানি যখন নদীর পানি কমেছে তখন কিন্তু সেই নরম মাটি ভেঙে ভেঙে পড়ে লোকালয় বিলীন হচ্ছে। অনেকের বাড়িঘর, পাকা সড়ক, গ্রামীণ সড়ক, বিভিন্ন অবকাঠামো, মসজিদ, মন্দির এভাবে কিন্তু একের পর এক বিলীন হচ্ছে। অন্যদিকে মরার উপর খাড়ারগা হয়ে দেখা দিয়েছে যে ফেনী এবং যে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুরের যে ক্লোজার সুইচ গেটটি ছিল সেটি কিন্তু বন্যার প্লাবনে সকল ভাসিয়ে নিয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু সে সকল সুইচ গেট দিয়ে বা নদীর সে মোহনা দিয়ে, সাগরের মোহনা দিয়ে জোয়ারের পানিতে পানি উঠে উঠে কিন্তু সেই লোকালয় প্লাবিত হচ্ছে। অন্যদিকে প্রবল ভাঙন দেখা দিয়েছে। তার ফলে এই যে বন্যা পরবর্তী যে নদী ভাঙন, সেটি কিন্তু ফেনীর যে মুহুরী, কহুয়া, সিলোনিয়া এবং কালিদাস পাহালিয়া নদী, অন্যদিকে রয়েছে যে মুসাপুরের যে নদীগুলো, প্রত্যেকটা নদী, ফেনী ছোট নদী, বড় নদী, প্রত্যেকটা জায়গায় ব্যাপক ভাঙন দেখা দিয়ে শত শত বাড়িঘর এখন বিলীন হচ্ছে। আমরা দেখেছি যে এই যে আমরা কথা বলার চেষ্টা করব যে নবাবপুর ইউনিয়নের যে বর্তমান চেয়ারম্যান রয়েছে জহিরুল আলম, তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে তার এই ইউনিয়নের প্রায় 5টি ওয়ার্ড রয়েছে এই নদী লাগোয়া, এবং ভাঙনের যে কি পরিস্থিতি আমাদেরকে একটু বলবেন, এখান থেকে প্রতিকারের উপায়টা কি? আসলে সজল ভাই, আমার ইউনিয়ন নদী বেষ্টিত। আমার 5টি ওয়ার্ড এই কালিদাস পাহালিয়ার সাথে কানেক্টেড। এর মধ্যে অনেকগুলো ঘর বাড়ি আপনারা দেখেছেন নদীতে বিলীন হয়ে গেছে। শতাধিকের উপরে মানুষ এখনও আশঙ্কার মধ্যে আছে যে কোনো সময় তাদের ঘর বাড়িও বিলীন হওয়ার পথে। ধন্যবাদ। শুনলেন যে এখানকার জনপ্রতিনিধি জানিয়েছেন আসলে এর ব্যাপকতা অনেক। এখন পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট রয়েছেন, তারা যদি দ্রুত এই সকল ঘরবাড়ি হারা মানুষের পাশে যদি না দাঁড়ায় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। এই ছিল আমার কাছে এখানকার বন্যা এবং পরবর্তী নদী ভাঙনের সবশেষ। বন্যার পর ফেনীতে নদী ভাঙনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে।